স্ক্রিপ্টেড ভিডিও রেডি করে কিছু খাওয়া দাওয়া করে যতই সময় মতো বেরোই না কেন, ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেল। আমি সকালের দিকে ড্রাইভার কাকুকে ফোন করে নিয়েছিলাম, ড্রাইভার কাকু সময় মতো চলে এসেছিল, এমনকি আমরা সময় মতো বেরিয়েও পড়েছিলাম। শুধুমাত্র হাতে কিছু কাজ ছিল, স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করা আর সাথে কিছু খাওয়া দাওয়া করা। হাই, আমি শিল্পা, যারা চেনো না চিনে নাও প্লিজ। প্রতিদিনকার মতো আজও আমি শিল্পাস ব্লগে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাদাস 11। এখানে তোমরা শিল্পাস ব্লগ তো অবশ্যই পাচ্ছ বড় ভিডিওর মাধ্যমে, আর তার সাথে সাথে ডান্স ভিডিও যেগুলো শর্টসে পেয়ে যাচ্ছে। চলো স্টার্ট। ইভেন্টস ডেট আমি বলছি 27th মে। হঠাৎই প্ল্যানিং হয়ে গেল একটু লং ড্রাইভে যাব, কারণ বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, যার জন্য ড্রাইভার কাকু, যিনি আমার একটি ফোন কলেই কল্যাণী টু কলকাতা, দেবগ্রাম টু কৃষ্ণনগর নিয়ে যান। যদিও সেগুলো অবশ্যই কোনো কাজের উদ্দেশ্যে, কিন্তু বাড়িতে 2 সপ্তাহ ধরে এতটাই বোরিং হয়ে যাচ্ছিলাম, যার জন্য আমি ভাবলাম বাড়ির 2-4 জনকে নিয়ে একটু লং ড্রাইভে যাব। মাঝখানে এমন কিছু হেভি ফুড খাবোই না, কারণ হেভি ফুড, জাঙ্ক ফুড আমি অন্তত এড়িয়ে চলি। আর আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে তোমাদেরকেও সাজেস্ট করতে পারি যে জাঙ্ক ফুড, বাইরের খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। আর চা, মাঝের রাস্তায় চা খাওয়াটা আমার বেশ ভালো লাগে, আর বিশেষ করে লং ড্রাইভে গিয়ে ধাবায় যদি 1 কাপ চা খাওয়া যায়, তাহলে এর থেকে হয়তো স্বর্গ সুখও হয় না। তো এমন ভাবেই সারাটা দিনের মধ্যে সকাল থেকে একটা প্ল্যানিং করে ফেললাম। এখন আমি ভিডিও ক্লিপস এর কিছু রিয়েল ভয়েস শোনাবো, শোনো। এই স্টোরিগুলো দেখে তোমরা শুধু এনজয় করো, ফাটিয়ে এনজয় করো। কেউ নিজের লাইফস্টাইলের সাথে একদমই মেলাতে যাবে না, ঠিক আছে? নিজের জীবনের সাথে, নিজের লাইফের সাথে মেলাতে যাবে না। এটা শুধুমাত্র একটা ঘটনা। গল্পগুলো তৈরি করি, সেই গল্পগুলো তৈরি হয় শুধুমাত্র তোমাদের। গল্পগুলো দেখো, দেখার সময় যা যা খেতে ইচ্ছা করে, মুড়ি, আলু চিপস, যা যা খেতে ইচ্ছা করে, বেগুনি, আরো যা যা আছে, জিলিপি, তো এগুলো খাও। তার কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছু স্টোরি যখন আমরা দেখি, তখন তো আমি বিশেষ করে বলতে চাই যে কিছু একটা মুখরোচক খাবার না হলে তো বেশ ভালো লাগে না, খেতে দেখতে ভালো লাগে না। তো তোমরা এরকমই কিছু অ্যারেঞ্জ করে নাও। আলু চিপস বলো বা যাই হোক, চিপস বলো, লেজ, কুরকুরি আমি বলবো না, কুরকুরি কেউ খেও না, ঠিক আছে? কুরকুরি হয় না যে আলু পটেটো কুরকুরি যেগুলো হয়, জানি না আমি ওটা পটেটো নাকি পটেটো চিপস হয়, কুরকুরে তো নয়। তো কুরকুরি কেউ খেও না, ঠিক আছে? আর না হলে সব থেকে ভালো কথা, নিজের হাতে বাড়িতে কিছু একটা হেলদি কিছু একটা বানিয়ে ফেলো, চটপট চটপট বানিয়ে ফেলো, ম্যাগি বানিয়ে ফেলো, যাই হোক বানিয়ে স্টোরিগুলো দেখো আর এনজয় করো। এরকম স্টোরি প্রচুর আসছে, ঠিক আছে? আর তোমরা কমেন্ট করো এই লুকে আমাকে কেমন লাগছে, একটু কমেন্ট করবে। আচ্ছা, একটা সত্যি কথা আমি তোমাদেরকে শেয়ার করব আজকে, যে আজকে আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব জার্নিতে খুব যে অনেক বছর ধরে আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি এমনটি নয়। 2 বছর, 2 বছর আমি ফেসবুকে রয়েছি, আর ইউটিউবে খুব ভালোভাবে যদি ধরতে পারি তাহলে 8 থেকে 9 মাস রয়েছে। ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, অঙ্ক, জীবন বিজ্ঞান বইটাও নিয়েছি, তার জন্যই এত ভারী ব্যাগ। মাঝে মাঝে এই যে রিয়েল ক্লিপস গুলো, এগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে চাইছি তোমাদের সাথে, একদমই মিস করাতে চাইছি না। যার জন্য যে ক্লিপস গুলো তোমরা শুনতে পাচ্ছ, যে ভয়েস গুলো তোমরা মানে ক্লিপস দেখতে পাচ্ছ আর ভয়েস যেগুলো শুনতে পাচ্ছ, এগুলো আমি একটি নতুন গল্পের ভিডিও যেগুলো তোমরা আমার চ্যানেলে, আমার ফেসবুক প্রোফাইল শিল্পা দাসে দেখতে পাও, সেগুলো একটা টাইমে আমি তৈরি করছি। এবার যে কথাটি আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, আর মাঝখান থেকে একটি ভিডিও রিয়েল ক্লিপস যেটা আসলো, যার জন্য আমি তখন স্টপ হয়ে গেলাম, স্টপ টকিং এরকমই একটা ব্যাপার, স্টপ হয়ে গেছিলাম, স্টপ টকিং মোডে চলে গেছি। কিছু কিছু সত্যি ঘটনা, সত্যি কথা, সত্যি ব্যাপার ভয়েস দেওয়ার সময়তেও আমার চলে আসে, সেটাও আজকে আমি শেয়ার করছি, যেহেতু একটি লং ভিডিও। আর একটি লং ভিডিওতে সমস্ত মনের ভাবটা তোমাদের সাথে, সবারই সাথে শেয়ার করা যায়। আমি যখন কিছু লেখালেখি করি, এই ধরো গল্পের ভিডিও তৈরি করার জন্য, আর শর্টস, যে ডান্স শর্টস আমি একদিকে রেখে দিচ্ছি, বিশেষ করে লেখালেখির টাইমে।
যদি আমার বাড়িতে জিজ্ঞাসা করে যে আজকে ভাতের সাথে কি ডাল দেবো, ডালের সাথে কি একটু লেবু দেবো, তো তখন আমার ব্যাপারটা এরকম হয়ে যায় না যে যাই হোক কিছু একটা দাও, আমি খেয়ে নেবো, আমার প্রচুর খিদে আছে, তো আমি খেয়ে নেবো, কিন্তু আমাকে এখন লিখতে দাও। তো সেই হিসাবে স্টপ টকিং কথাটা মনে আসলো। আর যদি ছোট ছোট বাচ্চারা কেউ আমার পাশে এসে বলে যে দিদি চল আজকে একটু বাজারে যাব, একটু ফুচকা খেতে যাব, আমি অন্তত লেখার সময় বলি বোন বা ভাই স্টপ টকিং বেটা, এটা বলতে থাকি। যার জন্যই ট্রু কিছু কথা, ট্রু কিছু ভয়েস ভয়েস দেওয়ার সময়তে চলে আসে, এটা বলতে পারো। আর এই সেই লং ড্রাইভ, এটার ব্যাপারটা, এটার ডিটেলস আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে আমি এটা এখন বলবো যে আমার যেহেতু নতুন গল্পের একটি ভিডিও আসবে শিল্পা দাস ডবল চ্যানেল, ফেসবুক শিল্পা দাস, যার জন্যই সেই সমস্ত ক্লিপস গুলো আমি আজকে 2 ঘন্টা হাতের সময় নিয়ে রেডি করে নিচ্ছিলাম। এদিকে দেখো আমি যখন ভয়েস দিই তখনই এদিক ওদিক থেকে এত পরিমাণ আওয়াজ আসে, এটা আমার বলার কিচ্ছু নাই। তোমরা যারা ভিডিও তৈরি করো তারা জানো যে কি পরিমাণ আওয়াজ আসে, কখনো এই যে কত রকমের আওয়াজ না, কিন্তু সেগুলো আমি রিমুভ করতে চাই না, তার কারণ এগুলো অনেক সফটেড হয়, সফটেড ভয়েস আমার মনে হয়। তোমাদের কেমন লাগে একটি কমেন্ট করে জানিও। আচ্ছা, নাচের ভিডিওগুলো তৈরি করতে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু যেহেতু আমার একটা প্রি প্ল্যানিং ছিল যে আজকে আমি বোরিং নেসটা কমানোর জন্য একটু লং ড্রাইভে যাব, মানে বাড়ির 3-4 জনকে নিয়ে চা খেয়ে আবারও বেরিয়ে আসবো, তো সেই হিসাবে আজকে 2 ঘন্টার মধ্যে আমি ডান্স ভিডিওগুলো তৈরি করে নিয়েছিলাম। আর সেই কস্টিউমটাতেই আমি রেডি হওয়ার সময়তেই ভিডিওটা ক্লিপটা নেওয়া। তো নাচের ভিডিওগুলো আশা করি টুকটাক আমি আপলোড দিয়েছি, তোমরা সবাই দেখেছো, একটি কমেন্ট করে জানিও। তোমরা জানিয়েছো অনেকে, ফেসবুকে তো সবাই জানিয়েছো, ইউটিউবে তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানিও যে এই নাচের কস্টিউমটাতে আমাকে কেমন লেগেছে। আর তারই মাঝে বাড়িতে কিছু টাটকা ফল ছিল, আর যেহেতু আগামীকাল সেগুলো কাটলে বাসি হয়ে যেতে পারে, যার জন্য হাতের কাছে যে সমস্ত ফল ফ্রিজে রাখা ছিল সেই ফলগুলো আমি কাটিং করে সুন্দর করে প্লেটে বাপি আর মায়ের জন্য সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর বনি স্কুল থেকে আসবে, হয়তো টুকটাক খেজুরটা খেতে পারে, কারণ ও শশা অতটাও ভালোবাসে না, যার জন্য খেজুরটা না হয় আর দুটো ফ্রিজ থেকে আমি বার করে দিতে পারবো। এদিকে আমার ফল খুব একটা ভালো লাগে না, তার জন্য মাঝে মধ্যে হেলথ সুন্দর রাখার জন্য বা একটু হেলদি থাকার জন্য মাঝে মধ্যে ভিটামিন প্রোটিনস এরও প্রয়োজন হয়, যার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস সকালবেলায় খেয়ে থাকি। তার সাথে সাথে কিছু এই ধরুন ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস, এগুলো খেয়ে থাকি, যেটার একটি শর্টস এর মাধ্যমে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আমার ফেসবুকে আপলোড করেছি, সেটা তোমরা বা আপনারা সবাই দেখে নিতে পারেন। এই যে ধরো আমি কখনো কখনো তুমি, তোমরা, আপনি, আপনারা বলতে থাকি, তার কারণ এটা আমি আমার ইনসাইট চেক করে বুঝতে পারি যে আমার ভিডিও তোমরা আপনারা সবাই দেখেন, হয়তো কিছু অল্প বয়স ভাই বোনেরাও দেখো, আবারও কিছু বেশি বয়সের মানুষেরাও আমার ভিডিও দেখেন, যার জন্য আমি তুমি, তোমরা, আমি, আপনারা এরকম ভাবেই বলতে থাকি। সেদিনটা ছিল এত সুন্দর একটি আবহাওয়া, আর কি যে পরিমাণ একটি হাওয়া দিচ্ছিল, তার সাথে লং ড্রাইভে গাড়িতে যে একটি তো হাওয়া থাকেই, কিন্তু যেহেতু বিকেলের দিকে মেঘলা ভাবটা ছিল, যার জন্য হাওয়াটা সত্যি দারুণ একটা ঠান্ডা হাওয়া ছিল, যার জন্য এত মনোরম একটা আবহাওয়া। তার সাথে সাথে আমি ব্লুটুথ অন করে একটু আমার পছন্দ মাফিক আমার মনের মতো সং আমি অন করেছিলাম। তো ব্যাস, গাড়িতে যদি সুন্দর একটা মিষ্টি হাওয়া, তার সাথে যদি মনের মতো গান চলতে থাকে, কেমন লাগে ব্যাপারটা? আমার তো খুবই ভালো লাগে। এই যে আমার পুচকি বোন, আমার মন সুন্দরী রয়েছেন আমার সাথে, তো বোন নিজের পছন্দ মতো একটু গান সিলেক্ট করে দিচ্ছিল। আর গান সিলেক্ট করে দেওয়া বলতে আমি ওকে বলে দিচ্ছিলাম যে এই বেসিসের গানগুলোতে একটু বাংলা গান আমি পছন্দ করি, যার জন্য আমি বলছিলাম বাংলা গান দেওয়ার জন্য। প্রথমে আমি যখন গানগুলো সিলেক্ট করতে বলছিলাম আর আমি ভিডিওটি করেছি, পরে আমি যখন বাড়ি এসে ভিডিওটি অন করে দেখছি, সত্যি এত সুন্দর ভিডিওটি দেখতে লাগছে, এমনকি শুনতেও এতটা শোভনীয় লাগছে। কিন্তু মাঝে মধ্যে কি হয়, ইউটিউব এমনকি ফেসবুকে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অনেক সময় কপিরাইট চলে আসে। যারা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা জানেন
বা বুঝতে পারেন, যার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ করে দিয়ে, মানে বলতে গেলে রিমুভ করে দিয়ে আমি আমার অরিজিনাল ভয়েসটাই দিলাম। একবার আমি তবুও চেষ্টা করব যে আমার অরিজিনাল ভয়েসটা সাউন্ড অফ করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা অন করতে। তারপরে যদি আবারও সেই কপিরাইট আসে তাহলে তো কিছু করার নেই, অফ আবারও আমাকে করতে হবে। কিন্তু যদি লাকিলি কপিরাইট না আসে তাহলে এত সুন্দর ভিডিওটা আমি সবাইকে দেখাতে পারবো, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তার কারণ যে কোনো ভিডিওতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি একটা থাকে না, সেটা অনেকটা কালারফুল হয়ে যায়, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কারণ আমরা প্রত্যেকটা মানুষই কি গান পছন্দ করি। এদিকে তো আমি আমার মনের কথা একটি 18 মিনিটের লং ভিডিওতে শেয়ার করে ফেললাম। এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্টে আজকে প্রচুর ঝড় বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ভাবও হয়ে গেল। আমি এখন ভয়েসটা দিচ্ছি প্রচুর ঝড় বৃষ্টির মাঝে, যদিও জানলার এদিকে এসে বসেছি, না হলে একটা বৃষ্টির শন আওয়াজটা আসতেই থাকবে। আমি ভিডিওর মাঝামাঝি সময়তেই বলেছিলাম যে যেদিন আমি লং ড্রাইভে যাওয়ার প্ল্যানিং করেছিলাম সেদিন বিকেলের দিকে একটু মেঘলা ছিল, যার জন্য ঠান্ডা আবহাওয়া আর রাস্তাটা সত্যি অসাধারণ লাগছিল। যেহেতু একটু রাতের দিকে ফিরে আসছিলাম, যার জন্য রাস্তাটা একদমই ফাঁকা ছিল, আলোর পরিমাণটাও খুবই কম। আর এরকমই রাস্তায় বাড়ি ফেরার সময়তে তার সাথে একটি সুন্দর গান থাকলে, গাড়িতে গান চললে এটা অনেকটাই ভালো লাগা ব্যাপার থাকে। এই যে আমি এখন গানের সাথে লিপসিং করতেও শুরু করেছি। কথায় আছে আমাদের মন ভালো থাকলে শরীরও ভালো থাকে, আবার সেরকম ভাবে শরীরও ভালো থাকলে মনটাও ভালো থাকে, দুটোই খুবই গুরুত্বপূর্ণ। যেমন ভাবে মন ভালো থাকলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, সেরকম একে অপরের পরিপূরক আমি বলতে পারি। আর যদি দুটোই ভালো থাকে তাহলে এরকমই একটা লং ড্রাইভে তার সাথে গান, মাঝখানে চা খেয়ে বেশ ভালোই লাগে, কি বলেন? সমস্ত রকম কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধে লাগো লাগো অবস্থাতেই। তারপরে এই যে দেখছেন কেমন ভাবে মেঘ ডাকছে, দারুণ লাগে, জানি না হয়তো শুনতে পাচ্ছেন কি। মাঝখানে একটি রেস্টুরেন্টে কিছুটা সময় রেস্ট নিয়েছি, চা, কিছু খাবার, স্ন্যাক্স জাতীয় খাবার সেখানে খেয়ে আবারও গাড়িতে বেরিয়ে পড়া। এখন ফেরার দিকে ছিলাম, মানে বাড়ি ফেরার দিকে, তার জন্য একটু রাত হয়ে গেছিল। আর যেহেতু বাড়িতে খুব একটা বিশেষ কাজ ছিল না, আর যেহেতু প্রথমেই বলেছিলাম যে বোরিংনেস কাটানোর জন্যই এই প্ল্যানিংটা করা, সেই হিসাবে দেখেছিলাম যে রাত হয় হোক এমন কিছু ব্যাপার না, যার জন্যই হঠাৎ করে এরকম প্ল্যানিং করে লং ড্রাইভে যাওয়া। তোমরা বা আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আচ্ছা বাইক লং ড্রাইভ বেশি পছন্দ নাকি ফোর হুইলার্স কারেই লং ড্রাইভ বেশি পছন্দ? জানো তো বা জানেন তো? একটি কমেন্টের মাধ্যমে নিজের পছন্দটা বলতে আমি কোনোদিন মিস করি না, কারণ নিজের পছন্দ লিখতে বা বলতে এটা আমার খুবই ভালো লাগে। বাড়ির টুকটাক কাজ, এমনকি ভিডিওর কাজের জন্য সেরকম সময় করে বা পরিকল্পনা মাফিক বেরোনোই হয় না, যার জন্য এই হঠাৎ প্ল্যানিং করা। দেখবেন হঠাৎ প্ল্যানিং করলে, হঠাৎ পরিকল্পনা করলে সেদিনটা কিন্তু কোথাও একটা ঘুরে আসা যায়, কি তাই তো? আমার তো তাই মনে হয়। আর হ্যাঁ, ভিডিওটা একেবারেই যেহেতু শেষের দিকের পার্ট বলতে পারেন, একটি নতুন গল্পের ভিডিও আসছে। আমি জানি আপনারা আমার শর্টস দেখেন, ডান্স শর্টস, এমনকি শর্ট ফিল্ম গুলো দেখতে থাকেন। সেই সমস্ত শর্ট ফিল্ম গুলোর মধ্যেই যে নতুন গল্পের ভিডিওটি আমি আপলোড করব, আপনারা দেখবেন সবাই। আর লং ভিডিও, বড় ভিডিওর মাধ্যমেও আমি আপনাদের কাছে নিয়ে আসব। আমার ফেসবুক প্রোফাইলে এই প্রশ্নটি অলরেডি আমার করা হয়ে গেছে, কিন্তু ইউটিউব চ্যানেলে করা হয়নি, যার জন্যই এই প্রশ্নটি আমি প্রত্যেকের কাছে রাখলাম যে আমার গল্পের ভিডিও নাকি নাচের ভিডিওগুলো আপনাদের বেশি পছন্দের, মানে ভালো লাগে কোনটাতে? আমি ভিডিও তৈরি করি, নাচ আমার অনেক পছন্দের, ছোট ছোট গল্প লেখা, সেটা অভিনয়ের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসা শিল্পা দাস 111 চ্যানেলের মাধ্যমে। মাঝে মধ্যে আমিও এটা জানতে পারলে তৃপ্তি লাভ করি যে আমার নাচের ভিডিও নাকি গল্পের ভিডিওগুলো
আপনাদের কাছে বেশি পছন্দনীয়? সময় থাকলে একটি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি হাতে সময় না থাকলে ভিডিওটি সেভ করে পরে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসুন ভিডিওটির একদম শেষের দিকে কিছু শিল্পাস ভয়েস শেয়ার করি। জীবনটা হয়তো এমনই, সবটাই নাকি আগে থেকে ঠিক করা। তাই কি মনে হয় সময় আসে, তারপরে পরবর্তী ঘটনা ঘটে। শিল্পাস ভয়েস নাম্বার 2। সময়ের সাথে কথা বলতে পেরেছো কখনো? একবার বলেই দেখো, মনের ভেতর সাদা পেজা তুলোর মতো হালকা হয়ে যাবে। শিল্পাস ভয়েস নাম্বার 3। ফুল ভালোবাসো, পাথর নয় কেন? কারণ পাথর আঘাত করে, আর ফুল তো আঘাত করতে পারেই না। শিল্পাস ভয়েস নাম্বার 4। সহজ না, আমি কঠিনটাকেই ভালোবাসি, কারণ আমার কঠিনে ইন্টারেস্ট, সহজে না। ওটা তো সহজেই মুষ্টিবদ্ধ, আর কঠিনটাকে পরিশ্রমে বুদ্ধিতে বাধ্যে হয় আমাকে। আগামীতে শিল্পাস ব্লগে থাকছে আরো নিত্য নতুন শিল্পাস ভয়েস। এমনই আরো নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরিবার, বন্ধু, বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনার যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে রাখতে পারেন, আর তার থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে আপনার মন্তব্যটি এখানে একটি কমেন্ট বক্সে রেখে যেতে পারেন। এমনই একটি সুন্দর মুহূর্ত না শেয়ার করে থাকতেই পারলাম না, তাই জানি না কপিরাইট আসবে কি। কপিরাইট আসলে পরে দেখা যাবে। এখন শুনুন, আমি আসলাম, এখন এত সুন্দর একটি মুহূর্ত উপভোগ করুন। আসি। আজ মন ভোলাতে হবে বলো।